হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখো, এখন প্রায় 6:30 বাজছে। অনেক সকাল সকাল উঠেছি আজকে 5টার সময়, যেহেতু কালকে বোনের বাড়ি থেকে এসেছি, তাই আজকে বাড়ির সমস্ত কাজ সেরে আর আমি এখন একটু আমাদের জমির দিকে যাব, কারণ ওখানে আমাদের কিছু জিনিস আনতে যাব। মেয়ে আর আমি যাচ্ছি। আর তোমার দাদাভাই ভোরবেলা বাজার চলে গেছে, ওই ভোর ভোর যাকে বলে 6টার সময়, নইলে মাছ পাবে না। আজকে পুকুরে মাছ ধরা হয়নি, কারণ আজকে পুকুরে মাছ ধরতে গেলে আমরাই মাছ পাবো না। তো দেখো, এই যে ব্রাশ নিয়ে চলে যাচ্ছি। এখন মেয়ে আর আমি যাব। তো চলো, মেয়ে মুখ ধুয়েছে, মেয়ে এইমাত্র মুখ ধুলো। মুখ দিয়ে আমার গামছা খুঁজে পাইনি, তাই আমার নাইটিটা ছিল দিয়ে মুখটা মুছছে। তো চলো, ও বলছে মা আমি খাবো। আমি চল আমার সাথে, আমি একলা যাব না। তো চলো রুমটা কপার দিয়ে দিই। বর্ষাকালে লতি পাওয়া যেত, লতি তো দেখতে পাইনি। তো এই কলা গাছগুলো যখন বসিয়েছিল তোমার দাদা ভাই, তখন একদম ছোট্ট গাছগুলো, এই যে নিচে যে চারা গাছটা দেখছো, এই রকম গাছ। আর আমি কতদিন আসিনি, বাড়ি থেকে বেরোইনি, তো দেখেছি এখানে একটা কলা ফুলেছে। আর দেখো এই ফুলটাও জানি এরপর খাওয়ার মতো হয়ে গেছে। তো আমি কলা পাতা কাটবো বলে এসেছিলাম, কিন্তু ভুলে গেছি যে একটা কাটার জন্য একটা কাস্তে হোক, যাই হোক আনতে হতো। তো যাই হোক, এখন আমি চলে যাব। আর দেখো, এই জমিটাতে আমাদের কফি লাগানো হতো শীতকালে, সব কিছু সবজি লাগানো হতো, তো সেটা এবছর এখন ধান লাগিয়েছে। তো যাই হোক চলো, এখন আমি রান্নার জন্য কিছু শাক নেবো, তো সেই জন্য আমি এখন চলে যাব। সেই জন্য আমি এখন কিছু শাকের ডাল ভাঙবো। তো চলো যাই। আর কি সুন্দর জমিটা দেখাচ্ছে, দেখো পুরো সবুজ সবুজ। তোই বলো, গ্রামের দিক বলে দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িটা ওই দিকটায়, ওই দিকটায়। তো চলো এখন যাই। দেখো, আমি ভাবছি এত দূর এলাম যখন খালি হাতে চলে যাব, তো দেখলাম ওইখানে একটা বাঁশের ছিলকা পড়েছিল, মানে বাঁশ কঞ্চা পড়েছিল। সেই কঞ্চাটা থেকে ছিলকা বের করেছি, দেখবে ছিলকাটা পড়ে গেছে। ও অনেকটা দূরে পড়ে গেছে, থাক। তো বাঁশ কঞ্চা থেকে একটা ছিলকা কেটেছিলাম, তো সেই ছিলকা থেকে আমি এটা কেটে নিয়েছি। ছিলকাটা পুরো ব্লেডের মতো ধার ছিল। তো দেখো সুন্দর আমার কাজও হয়ে গেল। তো চলো এখন আমি যাই। অল্প একটু শাকের দরকার ছিল, তো এই যে কয়েক ডাল শাক ভেঙে নিয়েছি। চলো বন্ধুরা, দেখো আমি এখন ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো, আজকে যেহেতু রান্নায় কুঁদরি লাগে, তো সেই জন্য দেখো ছাদে এই কাঁঠাল গাছ বেয়ে নিচে গাছটা লাগিয়েছিলাম। তো তোমরা দেখেছো, এর আগেও আমি এই কুঁদরির ব্লগ দিয়েছিলাম, কুঁদরি তোলার। তো দেখো আজকে কত কুঁদরি হয়েছে। তোমার দাদাভাইকে বললাম বাজার থেকে কিনে আনতে হবে না, গাছে যা আছে হয়ে যাবে। তো চলো কুঁদরিগুলো তুলে নিই। দেখো অনেক কুঁদরি পেয়েছি, আরও আছে, তো আর ভাবছি নেবো না, এতেই হয়ে যাবে, তাই অনেক। তো চলো এগুলো নিচে নিয়ে চলে যাই। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে। আর এটা 2.5 কেজির মতো মাছ আছে। তো আমাকে বললো যে আগে মাছটা কেটে, যেহেতু কেটে নিয়ে এসেছে, তো সেই জন্য ধুয়ে নুন হলুদ মাখিয়ে দাও। আর এদিকে দেখো সবজিগুলো সমস্ত ঢেলে দিয়েছি আমি। আর এই সবজিগুলো সব কাটা হবে। আর আমাদের
তো আমাদের বাড়ির সামনে পুঁই চারা বেরিয়েছিল, তো তার থেকে একটু কেটে আনলাম, এটা রান্নাতে দেব। এই যে কুমড়ো, তারপরে পটল, ঝিঙে, বেগুন এই সমস্ত দিয়ে পাঁচমিশালি একটা সবজি রান্না হবে, কারণ এটা করতে হয়। দুপুরে রান্না একরকম হবে, রাতের রান্না আরেক রকম হবে। দেখো আমি একটু একটু করে সমস্ত সবজি দিচ্ছি, আর যেটা নিয়ম সেটা তো আমাকে করতেই হয়, কারণ এটা তো আর আমার নিজের মতে হয় না। আর এখানে দেখো যেসব বাজারগুলো করা হয়েছে মুদি দোকানের, তো সেগুলো আমি আলাদা করে নেব, মানে বাড়ির যে আগের যা মশলা কিছু ছিল সেগুলো আমি নেব না, নতুন করে আনতে হয়, কারণ মা মনসার রান্না হবে, সব কিছু নিষ্ঠা মনে করতে হয়। মা মনসা বুঝতেই তো পারছ। তো ওই যে আলাদা মশলা রয়েছে সেগুলো আমি একটাও নিয়ে নিই, তোমার দাদাভাইকে বাজার করিয়েছি, তো সেখান থেকেই আমি সমস্ত কিছুটা বার করে নিচ্ছিলাম একে একে। আর এগুলো আমি আলাদা করে ঢেলে তারপর রাখবো। তো এটাই হচ্ছে। তো দেখো মশলাগুলো আমার ঢালা হয়ে গেছে, আর একটা কি দুটো বাকি আছে। তো সমস্ত কিছু ঢেলে আর আলাদা করে রাখবো। আর বাকি যেগুলো থাকবে সেগুলোও আমি আলাদা করে রাখবো, কারণ হচ্ছে জন্মাষ্টমীর পুজো আছে। তো আমার রান্নার 6 দিন কি 7 দিন পরে আবার জন্মাষ্টমীর পুজো, আর সেই জন্য আমি সমস্তটাই একটু নিয়ম মেনে চলি। তো দেখো বাড়িতে তেল আনা ছিল, তো তেলটাও ঢেলে নিলাম, মানে তেলের এই বোতলটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো আজকে সব নতুন করে মশলা পাড়া হচ্ছে। তো দেখো সমস্ত মশলাই পাড়া হয়ে গেছে, এরপর আমি রান্নার দিকে যাব। তো ভাতটা নেমে গেছে, আর মাছ ভাজবো, তারপরে একে একে সমস্ত রান্নাগুলো করব। তো চলো মাছটা ভেজে নিয়ে তারপরে, আগে মাছটা না ভাজলে হচ্ছে না দেখছি। তো চলো আগে মাছটা ভাজা হয়ে যাক। তো চলো বাকি মাছগুলো একে একে আমি ভেজে নিই সব, তারপরে আসছি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি এই পাঁচমিশালি সবজিটা করব আর একটা রান্না করব। তো যাই হোক এই দেখো মাছের ঝোলও হয়ে গেছে, আর এই যে পটল ভাজা, সবজি, মাছের ঝোল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর দুপুরে রান্না হওয়ার পর সমস্ত কিছু আবার বাগিয়ে গুছিয়ে তারপরে আবার রাতের রান্না হবে। আর রাতের রান্না তো আর এখন থেকে করব না, সেই সন্ধ্যা 6টার পর রান্না বসাবো, কারণ হচ্ছে এখন থেকে রান্না করলে তো কালকে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য রাতের রান্না রাতেই করব। আর মাছের ঝোলটা দেখো খুব সুন্দর কালারটা এসেছে। তো চলো এরপর সবাইকে আস্তে আস্তে খেতে দেবো। রান্নাঘরের অবস্থা দেখেছো? এই রান্নার সময় গোটা রান্নাঘর জুড়ে আমার জিনিস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কী করা যাবে, রান্না তো করতে হয়। দেখো সবজি সব মা কেটে ধুয়ে দিয়েছে, আর আমি একে একে রান্নাগুলো করব। তো আজকে কেন জানি না শরীরটা প্রচণ্ড অসুস্থ লাগছে, কিছু ভালো লাগছে না। কিন্তু কেন জানি না, কালকে বোনের বাড়ি থেকে এসেছি, তারপর নিজের বাড়িতেও রান্না, একটা কাজেরও চাপ ছিল, আর এই কোথাও যাতায়াত করলে আমার শরীরটা একটু অসুস্থই হয়ে যায়। তো যাই হোক চলো। তো খাওয়া দাওয়ার পর আবার স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আবার স্নান করে আর এসেছি রান্নাঘরে। তো দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে অবশিষ্ট ভাত দুপুরের ছিল সেটা আলাদা করে রেখেছি, আর এদিকে ভাত চাপিয়ে আর এদিকে একটা ভাজা বসিয়েছি। এই যে কুঁদরি ভাজা হচ্ছে, এগুলো সব তেলে ছেঁকে ছেঁকে রান্না করব, কারণ হচ্ছে এরকম অল্প তেলে ভাজলে ওগুলো সব নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি একে একে সবগুলোই ভাজবো। এই যে চিচিঙ্গা আছে, এখানে ছ্যাঁচড়া হবে, আরও অন্য রকমের রান্না হবে। এই যে পটল ভাজা হবে, তো তারপরে ওলের পিঠে হবে, যেটা নিয়ম শাশুড়ি যা করেছে। আমড়ার চাটনি হবে, শাক ভাজা হবে, অনেক কিছু তোমাদেরকে সমস্তটাই দেখাবো, সমস্তটাই শেয়ার করব। তো তার আগে এই যে মাছের ঝাল হবে, তো আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই শাক ভাজা সব কিছুই হবে, তো তোমরা দেখতে থাকো। আমি সব কিছুটা যখন শেয়ার করতে পেরেছি, নিশ্চয়ই বাকি রান্নাগুলোও শেয়ার করব। আর শেয়ার করব নাই বা কেন, তোমরাই তো আমার সব কিছু, তাই না? তো চলো রান্নাগুলো করি, তারপর আসছি। তো দেখো একে একে ভাজাভুজিগুলো হচ্ছে, আর এই ভাজাগুলো আমি কীভাবে রাখবো
সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো শুধু জায়গাতে রাখবো না, এর কলা পাতা দিয়ে রাখবো, কারণ কলা পাতা দিয়ে রাখলে সমস্ত রান্নাটাই ভালো থাকে। তো সেই জন্য কলা পাতাগুলো কেটে এনেছিলাম। আর এই পুজোতে রান্না রান্না করলে তো এই কলা পাতাটাই আমাদের মেন লাগে। এইভাবে কলা পাতায় চাপা দিতে হয় আর কলা পাতাতেই সমস্তটা রাখতে হয়। শুধু কলা পাতার ওপর তো রাখা যায় না, তো নিচে থালা দিয়ে তারপর রাখি। আর দেখো কীভাবে ওলের পিঠে কীভাবে বানায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওলটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে চালের গুঁড়ি দিয়ে আর এতে একটু জামির দিতে হয়, কারণ জামির ফ্লেভারটা ভালো আছে, এতে কিন্তু পাতিলেবু দিলে হয় না। তো এই জামির ফ্লেভারটা দিয়ে তোমরা গুড় ইউজ করতে পারো, আমি এখানে চিনি দিচ্ছি। তো আমি চিনি দিয়েই বানাবো, কারণ গুড় আমাদের সেভাবে কেউ পছন্দ করে না। তো চিনি দেব, অল্প একটু স্বাদের জন্য নুন দেব, দিয়ে এটা ভালোভাবে মেখে আর হাতে গোল গোল করে পাকিয়ে আর মানে গোল গোল করে ডো পাকিয়ে আর দেবো, আমি তেলের উপর ছেড়ে দেবো। তো এই হচ্ছে, এটা কোনো ঝুট ঝামেলা কিছুই নেই। তো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর এরপর এগুলো ভেজে নেব। আর একে একে আমার সব রান্নাগুলো হয়েও গেছে। দেখো এইভাবে সাজিয়ে রেখেছি যেভাবে তোমাদেরকে বললাম। আর দেখো তোমাদেরকে একে একে গুণে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, শাকটা লাস্টে করতে হয়। তো এই হচ্ছে আজকে 9টা তরকারি। আর দেখো এদিকে অনেক রাত হয়ে গেছে, মা সবাইকে, আমি আলাদা করে ভাতটা বেড়ে দিলাম আর মা সবাইকে খেতে দিচ্ছে, কারণ হচ্ছে আমি তো দেবো না। আর এদিকে পাখা চালিয়ে ভাতগুলো একটু ঠান্ডা করছি, কারণ ভাতে জল ঢেলে রাখতে হয়। এই যে জামির দিয়ে, এই জল দিয়ে প্রথমে, তারপরে জামির দেব, তারপরে লবণ দেব, তো দিয়ে ভাতটা গুছিয়ে দিতে হয়, মানে এইভাবেই রাখে। তো তারপর মনসা দেবীকে স্মরণ করে আর 1 গ্লাস জল রেখে সাইডে, আর জলের গণ্ডি দিয়ে প্রণাম করে বেরিয়ে আসতে হয়। আজকে আর রান্নাঘরে কারো ঢোকা চলবে না। এই যে জলের ডরি দিচ্ছি, এই জলের ডরি দিয়ে 3বার তারপর আমাকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আজকে আর কেউ রান্নাঘরে ঢুকবে না, সেই কালকে স্নান করে।